সারাদিন চলে গেল সংসারের কাজে। সকাল থেকে বিকেল পর্যন্ত চললো এক নাগাড়ে সংসারের কাজ, সাথে ইফতার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদী জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই ভিডিওগুলো হলো রবিবারের দিনের। তো যাই হোক, ভিডিওটি এডিট করা ছিল, শুধু ভয়েসের জন্য ভিডিওটি পাঠাতে পারিনি। তো যাই হোক, চেষ্টা করব আজকে ভিডিওটি পাঠানোর জন্য। 3:30 অলরেডি বেজে গিয়েছে। তো 4টের সময় যেহেতু আমি ভিডিও ছাড়বো, তো দেখি আধ ঘন্টার ভিতরে আমি ভয়েসটা দিয়ে ভিডিওটি পাঠাতে পারি কিনা। তো যদি ভিডিওটি ভয়েসটা দেওয়া কমপ্লিট হয়ে যায়, তাহলে ভিডিওটি আজকে পাঠিয়ে দিব। আর যদি না হয়, তাহলে হয়তো কালকে পাঠাবো। তো যাই হোক, এই তো আগে আমি 2 ঘরে বিছানাটা উঠিয়ে আবার নতুন করে একটা বিছানা পেতে দিয়েছি। তো তারপরে আমি ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। এখন মানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিব। আর জামা কাপড় বলতে অনেকগুলোই কেচে দিয়েছি, শুধু আরিজের এই ড্রেস কোটা আমি গুছিয়ে রেখে দিব। তার কারণ হচ্ছে আগের সোয়েটারটা মানে তুলে রেখে দিব, আর এগুলো ভাঁজ করে রেখে দিব। এই কোটটা ও মানে স্কুলে পড়ে যাবে আর কি। তো যাই হোক, তারপরে আমি ঘরের ফার্নিচারগুলো একটু হালকা পাতলাভাবে পরিষ্কার করে নিব। তো যাই হোক, ভোরবেলা সেউরি খেয়ে নামাজ পড়ে যে শুয়ে পড়ছি। তো উঠেছি ঠিকই, কিন্তু সংসারে তো আর একটা কাজ নাই, তাই না? তো সংসারের কাজগুলো তো আমাদের প্রত্যেক দিনই করতে হয়। তার বাদে ইবাদত আছে, আবার 5 ওয়াক্ত নামাজ পড়া। তো এই নিয়ে বেশ একটা মানে টাইমের ভিতর মানে পেরে উঠছি না আর কি। তো সেই কারণে ভিডিও আর দেওয়া হচ্ছে না। তো যাই হোক, এটা মানে ভিডিওটি অলরেডি এডিট করা হয়ে গিয়েছিল, কিন্তু কালকে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো সেই কারণে মানে কালকে আর ভিডিও ভয়েসটা দেওয়া হয়নি। তো চেষ্টা করছি আজকে ভিডিওটি ভয়েসটা দেওয়ার জন্য। তো আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গিয়েছে, জায়গা মতো রেখে দিয়েছি। আর এদিকে আমি বেড কভার 2টা তো কেচে দিয়েছি, সাথে যে ফ্রিজের উপরে যে ওড়নাটা দেওয়া ছিল, তো সেটাও কেচে দিয়েছি। তো সেই কারণে একটু ভালো করে ফ্রিজটা মুছে নিয়েছি আর কি, উপরটা। তো এর আগে ভিতরটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন শুধু বাইরেটা পরিষ্কার করব। আর যে মিটকেস, তারপরে ওয়ার্ড্রপ এগুলো আছে, ওগুলো একটু পরিষ্কার করে নিব। আর সন্ধ্যার পরে যে ইফতার করে নামাজ পড়ে যে আমি ভিডিও ভয়েসটা দিব, তো তখন তো বাচ্চাকে পড়া করতে হচ্ছে, মানে বাচ্চাদের দিকে একটু খেয়াল দিতে হচ্ছে। আর তাছাড়া ক্লান্তি তো হবেই, তাই না? তো সারাটা দিন রোজা করে যদি আপনি ইফতার করেন, তারপরে একটু নামাজ পড়া সাথে ভয়েস দেওয়াটা আর ইচ্ছে করে না। তো যাই হোক, দেখি রোজার মাসটা হয়তো এক দিন মানে মিস হয়ে যেতে পারে আসলে। তো যাই হোক, আমি কিন্তু আমার অন্য আপুদের ভিডিওগুলো টাইম মতো দেখে নিই। তো আমি কাজের মধ্যে দিয়েই ভিডিওগুলো দেখে থাকি, মানে অন করে দিয়ে আমি কাজ করে থাকি। তো সেই কারণে ভিডিও রিলেটেড কোনো হয়তো কমেন্ট করতে পারি না, হয়তো কোনো রকম কমেন্ট করে চলে যায়। তো যাই হোক, আপনারা একটু বুঝে নেবেন। আর তাছাড়া যদি মানে মোবাইল ধরে যদি আমি ভিডিওগুলো দেখতে থাকি, তাহলে তো আমার অনেকটাই টাইম নষ্ট হয়ে যাবে, তাই না? তো সেই জন্য আমি ভিডিওটি অন করে কাজের মাধ্যমেই দেখে থাকি আসলে, বা কথাগুলো শুনে থাকি। তো যাই হোক, এখন এই তো আমি মিটকেসটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই মিটকেসটা তো মানে মিটকেসের ওপরটা তো আমাকে প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয়, প্রচুর ধুলোবালি হয় আসলে। তো সেই জন্য প্রত্যেক দিনই একটু করে মুছে নিতে হয়। আর তো এই সব ফার্নিচারগুলো মোছামুছি করে আমি তারপরে যে সব বাকি কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি। সব তার ভিডিওর ভিতরে দেখানো সম্ভব নয়, তাই না? আবার যে ভিডিও মানে অন করে যে কাজগুলো করব, তারও এনার্জি আর পাই না। তো যাই হোক, এখন চলে এসেছি বিকালবেলায়, ইফতারের টাইম আসলে। তো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। তো আজকে আমি হালিম বানাবো। তো যাই হোক, হালিম বানাতে আমি পারিনি, কিন্তু ইউটিউব দেখে যেটুকু দেখেছি বা যে
যেভাবে বানিয়েছি বেশ ভালো লেগেছিল, মানে খুব একটা খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছিল। তো আমি কিন্তু আজকে চিকেন হালিম বানিয়েছিলাম। তো চিকেন হালিম বানানোর জন্য আমি সব রকম মশলা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো তারপরে আমি আগেই ডালগুলো সব ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ডালগুলো দিয়ে দিয়েছি। তো লাস্টে আমি যে মশলা বানিয়েছিলাম হালিমের জন্য, তো সেই মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো যাই হোক, এখন চলে এসেছি যে সন্ধ্যাবেলা ছেলেকে দিয়েছিলাম বাজার করতে ইফতারের আর কি। তো চলুন দেখি আমার ছেলে কি কি ইফতার বাজার করে নিয়ে এসেছে। এখানটায় নিয়ে এসেছে শসা, তরমুজ, আঙুর, কমলা লেবু আর রয়েছে টমেটো। আর যেহেতু আমার বড় ছেলে রোজায় আছে, তো সেজন্য তো ভাজাভুজি কিছু হবে। তো আজকে নিয়ে এসেছে সিঙ্গারা আর আলুর চপ। তো যাই হোক, আমার ছেলে সেমাইটা খুবই পছন্দ করে, তো সেজন্য আমি সেমাইটাও রান্না করে নিয়েছি। আর সাথে তো ফল থাকবেই। আর এই ভিডিও ক্লিপগুলো হচ্ছে সোমবারের দিন। তো যাই হোক, এই তো এখানে 2টা লেবু নিয়ে এসেছিল। তো লেবুগুলো একটু বেশ অনেকটাই পাকা, তো সেই কারণে আমি বলেছিলাম যে লেবুগুলো হয়তো পচা হবে। তো ও বলেছিল না মা, পচা হবে না, দেখো। তো সেজন্য আমি একটা খোসা ছাড়িয়ে দেখেছিলাম। তো যাই হোক, বেশ ভালোই ছিল। তো সেই কারণে ব্যাগেই রেখে দিয়েছিলাম। তো যাই হোক, আমার ছেলে যেহেতু সেমাই খেতে খুবই ভালোবাসে, তো সেই কারণে আমাকে প্রায় বলে, মানে 5টা রোজা হয়ে গিয়েছে, তো বলে মা আজ বানিয়ে দাও, আজ বানিয়ে দাও। তো যাই হোক, আমি শুধু বলি কালকে দিব, কালকে দিব। ফাইনালি আজকে সেমাইটা বানিয়ে দিয়েছি। তো আমার ছেলে এত সেমাই পছন্দ করে যে বলে মা শুধু আমাকে নুন দিয়ে সেমাই বানিয়ে দাও, আমি নুন দিয়ে সেমাইটা খাই, মানে খেয়ে নেব আসলে। তো যাই হোক, যে যেটা পছন্দ করে হয়তো ওই রকমই বলে। তো এখানে আমি গরুর দুধ দিয়ে অল্প করে চিনি দিয়ে সেমাইটা বানিয়েছিলাম। আর এমনিতে যেহেতু শরবতে মিশ্রি ব্যবহার করি, তো সেই কারণে আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েই সেমাইটা রান্না করেছি, নাহলে বেশি পরিমাণে মিষ্টি খাবার জাতীয় খাবার হয়ে যাচ্ছে, তাই না? তো সেই কারণে আমি একটু অল্প চিনি দিয়েই সেমাইটা রান্না করে নিয়েছি। আর বলেছিলাম যে আমার ছেলেরা সেমাই খেতে খুবই পছন্দ করে, তো সেই কারণে ওদের খুবই ভালো লেগেছে, বা ইফতারে আজকে ওরা খুবই আনন্দ পেয়েছে। তো সাথে আমি একটা এলাচ আর একটা তেজপাতাও দিয়েছিলাম। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।